প্রখর রোদ, বৃষ্টি কিংবা ঝড় সব বাধা পেরিয়ে প্রতিদিনের নামাজ ও জুমার নামাজ আদায় করছেন নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের পার বাহির ডাঙ্গা গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও তাদের ইমানি দৃঢ়তা ও ধর্ম পালনের প্রতি নিষ্ঠা দেখাচ্ছে এক অনন্য দৃষ্টান্ত। থেকে ৮ বছর আগে নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যায় কালিয়াপাড়ের বাহিরডাঙ্গা গ্রামটি। সর্বস্ব হারিয়ে প্রায় ৬০ থেকে ৬৫ গ্রামের আশ্রয় নেয় নদীর উত্তর পার। বর্তমান পার বাহিরডাঙ্গা গ্রামে ধর্মপালনে আন্তরিক এসব মানুষ স্বপ্ন দেখে নিজেদের একটি স্থায়ী মসজিদের। নিজেদের সীমিত সামর্থ্যে তারা মসজিদের ভিত্তি ও লিনটেন পর্যন্ত নির্মাণ করেছেন, কিন্তু অর্থের অভাবে থেমে গেছে নির্মাণ কাজ। ভক্স পপ। প্রখর রোদ কিংবা বৃষ্টি সব প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর ইবাদতে নিবেদিত এই গ্রামের মানুষদের একটাই প্রত্যাশা, একটি সম্পূর্ণ নিরাপদ মসজিদ যেখানে সবাই শান্তিতে নামাজ আদায় করতে পারবে। সামাজিক ও প্রবাসী মুসলমানদের সহযোগিতা পেলে এই অসমাপ্ত মসজিদটি হতে পারে গ্রামের মানুষের শান্তির আশ্রয়। ফয়সাল কবির শেখ বলছি। আমি দীর্ঘ ৬টি বছর এই পার বাহিরডাঙ্গা জামে মসজিদে ইমামতি করতেছি। আমি যখন এই মসজিদে এসেছিলাম তখন মসজিদটা একেবারে ছোট ছিল। তো আমাদের এই মহল্লায় যারা বসবাস করে তারা একেবারে অভাব দরিদ্র মানুষ বললে চলে, কারণ নদীর ভাঙনের কারণে এনারা অসহায় হয়ে পড়ছে। তো তারপরেও তারা নামাজের জন্য একটা প্রতিষ্ঠান করছে। তো এই পর্যন্ত তাদেরকে সঙ্গে করে নিয়ে এই পর্যন্ত আমরা এগিয়েছি। তো আমাদের এখন যে বাদবাকি কাজগুলো আছে প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকার উপরে প্রয়োজন। তো আমরা এই গরিব মহল্লা থেকে এতগুলো টাকা আমরা ব্যবস্থা করতে পারতেছি না। এজন্য আমার দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকলের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আমাদের সর্বপ্রথম টার্গেট হলো আমাদের মসজিদের ছাদের কাজটা করা। তো আপনারা যদি কেউ পারেন এই ছাদের কাজের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন আমাদের, আল্লাহর রাস্তে আল্লাহর পথে আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। নগদ, হোয়াটসঅ্যাপ সবই থাকবে নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে পৌঁছাইতে পারেন। আমরা আপনাদের দানটা পেলে আমাদের অসমাপ্তি কাজটাকে আমরা সমাপ্তি করতে পারবো এবং আমরা সুন্দর করে সুন্দর পরিবেশে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। এই অকল আবেদন আপনাদের সকলের কাছে আমাদের জন্য। সামনে এই পার বাহিরডাঙ্গা মসজিদের সেক্রেটারি, আমার নাম মোহাম্মদ আবুল কাশেম খান। আমাদের মসজিদ আমরা তৈরি করছি, কিন্তু সম্পূর্ণ হয় নাই কাজ। ছাদ হবে, টিরিংটনের উপর পর্যন্ত আমরা কাজ করছি। এখন আমাদের টাকার অভাবে আমাদের কাজ পড়েছে। আমরা রোদ্দুর বৃষ্টির ভিতরে নামাজ পড়ি। আমাদের বালিও কিনা আছে এবং কুয়া আছে, আর বাদ বাকি সব জিনিসই বাকি। এখন আপনারা ধর্মপ্রাণ মুসলমান ভাই যে যেখানে আছেন, প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাষ্ট্রে যদি কেউ সাহায্য করতে চান, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ, বিকাশ নাম্বার থাকবে। এই নাম্বারে যদি কিছু সাহায্য করেন তাহলে আমরা পেয়ে যাবো। এর ভিতর কোনো সন্দেহের কোনো কারণ নাই। এই বলে আমার সাহেব আলী খান, আমি এই মসজিদ বাই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করি। আমি এই মসজিদের সভাপতি। আমাদের মূল ঠিকানা ছিল বাহিরডাঙ্গা গ্রাম, কিন্তু নদী গর্ভে গর্বিত হয়ে যাওয়ার পরে আমরা এপার এসে সামান্য কিছু সংখ্যক লোক, ৬০-৬৫ ঘর লোক আমরা এখানে এসে মানে সর্বহারা হয়ে এখানে এসে বসবাস করতেছি। তারপরে দেখলাম আমাদের একটা মসজিদের প্রয়োজন। তখন আমরা এই মসজিদের করার জন্য মহল্লাবাসী সবাইকে ডাইকে উদ্যোগ নিলাম। সবাই একমত হয়ে আমরা এতটুকু পর্যন্ত পৌঁছইছি, কিন্তু বাকি যে কাজ আছে এও অনেক টাকার কাম। এখন আমাদের পক্ষে, এই মহল্লাবাসীর পক্ষে এই টাকা বহন করা খুব অস্বাভাবিক মানে হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে কাজ বাধাগ্রস্ত হয়ে গেছে। আমরা খুব কষ্টে নামাজ পড়তেছি এবং অনেক হয়ে যাচ্ছে আমাকে। মানে এখন এই যারা যদি সরকার আমাদের পর একটু সহযোগিতা করে এবং যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তারা যদি একটু আমাকে কিছু সহযোগিতা করে, তাহলে আমরা এই কাজটা আমরা সম্পন্ন করতে পারি এবং আমরা সুন্দরভাবে নামাজের ইবাদত বন্দিকে করার মতন একটা উপযোগী জায়গায় পৌঁছতে পারি।